মানুষের কল্যাণে কাজ করতে চাই, সেবাই আমার স্বপ্ন। ফজল আহমদ জনি। দয়ামির ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ফজল আহমদ জনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওসমানীনগর উপজেলার ৭ নং দয়ামির ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের একজন হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি, ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা সজল আহমদ জনি। তিনি জানান, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে দয়ামির ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিব এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। রাজনীতি করতে অনেক নির্যাতিত হয়েছি। আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে সবার সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ইউনিয়নে বিভিন্ন সমাজোন্নয়ন, জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তার সমর্থকদের অভিমত। তিনি বলেন, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং ভিউয়ার্সবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে দয়ামির ইউনিয়নের সর্বস্তরের জনগণকে এবং দেশ বিদেশের সর্বস্তরের জনগণকে আমি সালাম জানাইছি। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বিগত প্রায় ৩৭ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতেছি। ছাত্রদল থেকে যুবদল, এখনো যুবদলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। আমি বিগত ১৭ বছর বিভিন্ন সময় কারা নির্যাতিত হয়েছি। প্রায় ১৮টি মামলা নিয়ে আমি ১৭টি বছর কাটিয়েছি। আমি এটুকুই আপনাদের মাধ্যমে জানাতে চাই, দয়ামির ইউনিয়নের মানুষের জন্য আমি আমার রাজনীতিটাই ছিল মানুষের সেবা করার জন্য, মানুষের জন্য। আমার নিজের জন্য কিছু কিছু করি নাই এবং কোনোদিন সেটা চিন্তাও করি নাই। আজও আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি দয়ামির ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই, দয়ামির ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। আমি আশা করেছি যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি দয়ামির ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করব। যদি জনগণ আমাকে ভালোবাসে, জনগণ আমাকে নির্বাচিত করে, আমি দয়ামির ইউনিয়নের মানুষের জন্য আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং আমি দলের চেয়ারম্যান হিসাবে নয়, আমি একজন দয়ামির ইউনিয়নবাসী, জনগণের চেয়ারম্যান হিসাবে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমি জনগণের যে সকল উন্নয়নগুলো আসবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জনগণের যে পাওনাগুলো তাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি জবাবদিহিমূলক একটি ইউনিয়ন পরিষদ করতে চাই। আমার পরিষদে যে বা যারাই থাকবে তাদেরকে যে কোনো বিষয়ে জবাবদিহিতামূলক, জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি ইউনিয়ন পরিষদ গঠন করার চেষ্টা আমি করব, যাতে আমি নিজেও চেয়ারম্যান হিসাবে জনগণের কাছে জবাবদিহি করতে পারি। যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করলে আমি সেটার জবাবদিহিতা করতে পারি। জি, আমি মৌলিক অধিকার বলতে, আমরা ১৭ বছর আন্দোলন করেছি মানুষের মৌলিক অধিকারের জন্য। এটা আপনারা যদি বিগত ১৭ বৎসরের, আমার ১৭ বৎসর না, আপনি ৩৭ বৎসরের আমার যদি বিগত দিনের ফুটেজগুলা দেখেন, আমি সমস্ত আন্দোলন সংগ্রামী করেছি জনগণের ভোটাধিকারের জন্য, জনগণের মৌলিক অধিকারের জন্য, জনগণের অধিকারের জন্য। আর এদেশে গণতন্ত্র, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের ভোটাধিকারের জন্য আমার আন্দোলন ছিল। এবং আগামী দিনেও আমি জনগণের মৌলিক অধিকারকে, আমি জনগণের অধিকারকেই আমি সর্বোচ্চ মূল্যায়ন দেব।
আমি একটি আধুনিক ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করব, যেখানে আমি যদি ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার হয়তো ক্ষমতা ছোট থাকবে, আমি হয়তো অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমি কোনো মানুষকে নিরাশ করব না। আমি তাকে যেখানে গেলে তার কাজ হবে সেই পরামর্শটুকু আমি দেব, এবং আমি মানুষের যতটুকু সম্ভব আমার দ্বারা হবে এবং সেবা করা যতটুকু সম্ভব হবে আমি করব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে অবশ্যই আমি জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা, আমি এই কোনো চেয়ারম্যান অথবা মেম্বার কোনোদিনও ছিলাম না, কিন্তু তারপরও আপনারা ইউনিয়নের মানুষের কাছে, উপজেলার মানুষের কাছে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন। আমাকে যখন যে কল দিয়েছে, যখন যে ফোন দিয়েছে, আমি তার পাশে দাঁড়িয়েছি। রাত্রে ৩টায় আমাকে ফোন দিলে আমাকে সবাই পেয়েছে। আমাকে যদি ৩টায় বাইরে হয়ে শেরপুরে যেতে হয়, আমি গিয়েছি। আমি রাজনীতি করতে গিয়ে আমি কোনোদিন যে এরকম কেউ বলতে পারবে না যে আমাকে ফোন দিয়েছে আর আমি সেখানে যাই নাই, একটা সমস্যা হয়েছে আমি সেখানে যাই নাই। আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি সেখানে গিয়ে যে কোনো বিষয় হোক সেটাকে সলভ করার জন্য। আমি এটা জানি, এটা আসলে মাদকের যে ব্যাপারটা, এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এটা জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন, আমরা তারই কর্মী। এটা জিরো টলারেন্সে কিভাবে নিয়ে আনা যায়, এবং দয়ামিরি অন্ততপক্ষে এটা জিরো টলারেন্সে আমাকে যদি আল্লাহ নির্বাচিত করে এটা জিরো টলারেন্সে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি যদি আল্লাহ আমাকে দলের মনোনয়ন দেয়, দলের নেতা দলের নেতৃবৃন্দরা যদি আমাকে পছন্দ করে, আমাকে যদি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, আর আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমি অবশ্যই ইউনিয়নের জন্য আমার সর্বাত্মক, আমি কোনোদিন নিজের জন্য, আমি আগেও বলেছি আমি নিজের জন্য কিছু করি নাই, আমি দলের জন্য সর্বস্ব, আমার জীবন যৌবন টাকা পয়সা সবকিছু আমি দিয়ে দিয়েছি। এখনো যা আছে আমি মানুষের জন্য, আমি কাজ করার জন্য, মানুষের জন্য আমি দিয়ে দেব।